আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয়ের যে গেটে অনেক ধরনের লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক সময়ই এখানে হারুনের ভাতের হোটেল, এছাড়া হারুনের ভাতের হোটেল বন্ধ থাকুক, হারুনের ভাতের হোটেল চাই না, এই ধরনের লেখা ছিল। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই যে ঢাকা শহর আবার হলো নতুন করে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য তারা অভিযান চালাচ্ছেন, মাঠে নামছেন এবং এই ডিবি অফিসের দেয়ালে, গেটের দেয়ালে যে লেখাগুলো ছিল তারা মুছে সেগুলোকে আবার নতুন করে পরিষ্কার করার চেষ্টা করছেন। এখন স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার যে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার পতনের পরে আলটিমেটলি দেশটা তো এখন আমাদেরই দায়িত্বে, তাই না? আমাদের সবাইকে মিলে একত্রে দেশটাকে আবার সুন্দর করতে হবে, আবার নতুন করে গড়ে তুলতে হবে এবং সামনের দিকে কীভাবে আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে স্থাপন করতে পারি সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। অলসো এই যে আপনারা বলতেছেন যে আমরা এই জায়গাটা সুন্দর করতেছি বা পরিষ্কার করতেছি, শুধু তা না, পরিষ্কার করার পর আমরা কেমন পুলিশ চাই বাংলাদেশে, নতুন বাংলাদেশের পুলিশ কেমন হবে। তারা যে এত বছর ধরে গুম করা, খুন করা, তারপরে ইললিগাল অ্যারেস্ট করা, এই যে ব্যাপার স্যাপারগুলো আমরা যে আমাদের বাংলাদেশে, নতুন বাংলাদেশে চাই না। আমরা চাই যে যারা পাপী তাদের বিচার হবে, যে পুলিশরা কি বলে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে গুলি করছে তাদের বিচার হবে, যেই নেতাকর্মীরা এই অন্যায় অর্ডারগুলো দিছে তাদের বিচার হবে, বছরের পর বছর ধরে যারা লাখ লাখ কোটি টাকা হচ্ছে গিয়ে বিদেশে পাচার করছে তাদের বিচার হবে। সো আমরা ওইরকম একটা বিচার ব্যবস্থা সম্পন্ন বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, যেখানে সবার সমান অধিকারের একটা ব্যাপার থাকবে, সবাই সবার দাবি তুলে ধরতে পারবে এবং ন্যায়ভাবে তুলে ধরতে পারবে। এবং এটাও বলে রাখতে চাই যে নতুন যেই আসবে না কেন তাদের এটা মাথায় রাখতে হবে হচ্ছে তারা যদি আবার ইনজাস্টিস করে তাহলে আমরা যারা ছাত্র জনতা আছি তারা চুপ করে থাকবো না। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলাম, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, কেমন পুলিশ চাই, কেমন আগামীর পুলিশ চাই, কোনো ধরনের অত্যাচার, নির্যাতন কিংবা বৈষম্যমূলক আচরণ যেন পুলিশ না করে, সেজন্য তাদের এখানে দেয়াল লেখনের মাধ্যমে তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন। এছাড়া পরবর্তীতে যে সরকারি আসুক না কেন, কোনো সরকার যেন দলীয়ভাবে পুলিশকে অপব্যবহার না করতে পারে সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এই ডিবি অফিসের গেটের সামনে ছোট সভা সমাবেশ হচ্ছে এই ডিবি অফিস কার্যালয়ের সামনে। তারা দাবি করছেন যে এখানে যাদেরকে গুম করে রাখা হয়েছিল অতীতে দীর্ঘ সময়, তারা বলছেন যে কেউ 4 বছর 5 বছর পর্যন্ত গুম ছিল এবং যেহেতু এই কার্যালয়ে কোনো ধরনের তৎপরতা নেই, কোনো ডিবি পুলিশ কিংবা অন্য কেউ নেই, যারা এইখানে আটক ছিল তারা আসলে হয়তো না খেয়ে থাকতে পারে কিংবা আটক অবস্থা থাকতে পারে। তো ভবিষ্যতে তাদের কোনো ধরনের তারা যেন আটকে না থাকতে পারে এবং তাদেরকে উদ্ধার করার জন্য তারা এখানে দাবি নিয়ে আসছেন এবং তাদের গুম খুনের, তাদেরকে অত্যাচার নির্যাতন যে করা হয়েছিল সেই দাবিগুলো জাতির সামনে তারা তুলে ধরার চেষ্টা করবেন, এই কথাগুলো বলছেন। যে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। ভাই, আমরা যে একটু কথা বলতে চাই, এই যে আপনারা যে এখানে আসছেন, আপনাদের কথাগুলো তুলে ধরছেন, এই কি বিষয়গুলো আসলে আপনারা তুলে ধরার চেষ্টা করছেন, একটু সংক্ষেপে বলেন। আমরা তুলে ধরছি যে আমাদের এখানে আমাদের যারা পরিচিতজন আছেন, এমন অনেকেই আছেন যারা কাউন্টার টেররিজম দ্বারা নির্যাতিত হয়েছেন এবং তাদের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি যে কাউন্টার টেররিজম ইউনিটের 7ম তলায় এখানে আরও একটা আয়নাঘর আছে, যেখানে বহু মানুষকে বন্দি করে টর্চার সেল তৈরি করেছিল। এখানে বহু আলেম আছে, ইসলামপন্থী আছে, যাদেরকে অযথা অনর্থক নিরীহ মানুষকে নিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে সেখানে ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা এখানে অবস্থান নিয়েছি আজকের এই স্বাধীন বাংলাদেশে, উন্মুক্ত বাংলাদেশে। আমরা একটু দেখতে চাই, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, আমরা একটু দেখতে চাই যে আমাদের সেই গুম সেলগুলোর মধ্যে কারা আছে। আমরা তো জানি না, আজকে 1 দিন 2 দিন যাবৎ রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ নেই, আমরা জানি পুলিশ সেখান থেকে চলে গেছে। আমাদের ভাইরা কি খাবার পাচ্ছে নাকি মারা যাচ্ছে ওখানে? কেন তাদেরকে এখানে আনা হলো? আমরা এটার একটা সুষ্ঠু অবস্থান চাই, আমরা দেখতে চাই যে ওখানে কারা আছে। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের দাবিটা প্রকাশ করার জন্য, শান্তিপূর্ণ অবস্থান। ধন্যবাদ আপনাকে। যেমন বিষয়টি আসলে জানাচ্ছিলাম যে এখানে তারা দাবি করছেন যে যদি ভিতরে কেউ থেকে থাকে তাহলে তাদের অবস্থা আসলে কি আছে, তারা কেমন অবস্থায় আছে, তারা কি খেয়ে আছেন, না খেয়ে আছেন, কিংবা না খেয়ে থাকেন যদি তারা আরও মারা যেতে পারেন। সেই কারণে যথাযথ কর্তৃপক্ষ সেনাবাহিনীর মাধ্যমে তারা আসলে ভিতরে একটু ঘুরে দেখতে চান যে আসলে সেই
আয়নাঘর কিংবা নির্যাতনের সেলগুলোর মধ্যে আসলে কেউ আছে কিনা, কিংবা তারা যদি থেকে থাকে তারা আসলে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিছুক্ষণ আগে এইখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন, ভিতরে ঘুরে দেখেছেন, আবার তারা চলে গেছেন। এবং আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা জানিয়েছেন যে আবারও সেনাবাহিনীর সদস্যরা এখানে আসলে আসবেন এবং তারা পরবর্তীতে আমাদের জানানোর চেষ্টা করবেন যে আসলে এখানে কি হবে। ভাই, সেনাবাহিনীর সদস্যরা আপনাদের আসলে কি বলেছে একটু সংক্ষেপে বলা যায় কিনা? আমাদের বলেছে যে ওনারা হচ্ছে আরেক রাউন্ড দিয়ে আসবে, আইসা সব কিছু চেক করে তারপরে আবার চেক করে দিবে। আলোচনাটা হওয়াটা স্বাভাবিক। অনেক নিরপরাধ লোককে নিয়ে আসছে এবং এটা পলিটিক্যালভাবে ইউজ করছে এই প্রতিষ্ঠানটা। এখন যারা ভিকটিম হয়েছে, যাদের ফ্যামিলি মেম্বার আছে, সবাই কেউ রাগ প্রকাশ করতেছে, কেউ জেনে হোক না জেনে হোক, যে কোনোভাবেই হোক প্রতিষ্ঠানকে বলার চেষ্টা করতেছে এখানে আছে। আমি নিজে ঘুরে আসছি, কাউকে খুঁজে পাই নাই। আমি আর্মিকে কল করছি, প্রয়োজনে আমি বলছি কিছু কিছু জায়গা তালা দেয়া আছে। এখন আমি তো ভাঙতে পারবো না, আমি আপনাকেও বলতে পারবো না আপনি এটা ভাঙেন, কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ, আপনার আমার সম্পদ। এখন উত্তেজিত হয়ে কেউ কিছু ক্ষতি করতে পারে। আমি আর্মিকে কল করছি, ওনারা কাটার দিয়ে তালা কেটে ভিতরে যে কোনো একজন আপনারা যাবেন, দুইজন যাবেন, আপনারা চেক করবেন, ফ্যাক্ট চেক করার দরকার আছে। কারণ গুজব ছড়ায়া এই প্রতিষ্ঠান হাজার কোটি টাকার সম্পত্তি, দেশে ডলার ক্রাইসিস, এটা ক্ষতি করা যাবে না, যে কোনোভাবেই সেভ করতে হবে। এই বিষয়টা আসলে জানাচ্ছিলাম যে এখানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যেন এই বিষয়টির ফ্যাক্ট চেকিং করা হয়, যেন আসলে কথাটাকে আসলে সত্য কিংবা মিথ্যা